হ্যালো এভরিওয়ান, আমরা মোটামুটি সবাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মানে আইডিএম ইউজ করি এবং আমাদের সব ডাউনলোডিংয়ের কাজ আমরা আইডিএম দিয়েই করি। এখন টরেন্ট ডাউনলোডিং আমাদের প্রতিদিনকার কমন একটা জিনিস, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মানে আইডিএম দিয়ে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কী করে আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন। এখন আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করার মেইন সুবিধাটা হচ্ছে বিটটরেন্ট বা মিউটরেন্ট দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করলে যে স্পিড পাওয়া যায়, আইডিএম দিয়ে ডাউনলোড করলে সাধারণত তার থেকে একটু বেশি স্পিড পাওয়া যায়, কারণ ডাউনলোডটা ফাস্ট হয়, ফাইল অনেক দ্রুত ডাউনলোড হয়। তো চলুন শুরু করা যাক। তো আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে দরকার একটা ওয়েবসাইট যেখানে আমরা টরেন্ট ফাইলটা লাগবো এবং সেখান থেকে আমরা আইডিএম দিয়ে ফাইলটা ডাউনলোড করব। তো এক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটটি ইউজ করবো সেটা হচ্ছে seedr। তো google.com বা গুগল ক্রোম ওপেন করে seedr.com বা seedr গুগলে সার্চ দিলাম। সার্চ দিয়ে আমি seedr.com যে ডাউনলোড টরেন্টস অনলাইন এখানে ঢুকলাম। ঢোকার পরে লগ ইন অপশন আসবে। এই যে লগ ইনে যে আমি যেহেতু ফেসবুক দিয়ে seedr.com অ্যাকাউন্ট খুলেছি তাই আমি লগ ইন উইথ ফেসবুক এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এটা চলে আসলো। তো এটা হচ্ছে এটা হচ্ছে seedr.com এর আউটলুক। তো seedr.com একটা লিমিট হচ্ছে যে 2 GB থেকে বড় কোনো টরেন্ট ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তো এখানে একটা জিনিস আছে, সেটা ইচ্ছা করলে আপনি আপনার যে 2 GB লিমিট আছে মানে জায়গাটা আছে সেটা বাড়াতে পারেন। সেটা বাড়ানোর জন্য এই যে এখানে যে আর্ন স্পেস ফ্রি স্পেস আছে এখানে ক্লিক করতে হবে। এই আর্ন ফ্রি স্পেসে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে, যেমন টুইটারে আপনি যদি পোস্ট করেন তাহলে আপনি 500 MB ফ্রি পাবেন, পার্সোনাল ব্লগ পোস্ট করলে 500 MB ফ্রি পাবেন। এই যে বিভিন্ন ধরনের কিছু উপায় আছে যাতে আপনি ফ্রি স্পেস আর্ন করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3.50 GB এটা দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে যে একেবারে ফার্স্টেই এখানে একটা উপায় আছে ফ্রি স্পেস আর্ন করার, সেটা হচ্ছে আপনি যদি আপনার 3 জন ফ্রেন্ড বা 3 জন মানুষকে আপনি আপনার রেফারের লিঙ্ক দেন, যে লিঙ্ক থেকে তারা এখানে অ্যাকাউন্ট খুলবে, তাহলে প্রত্যেক লিঙ্কে আপনার অ্যাকাউন্টে 500 MB করে অ্যাড হবে। তো আমি 3 জনকে হায়েস্ট 3 জনকে রেফার করা যায় এবং আমি 3 জনকে রেফার করেছিলাম, তাই এখানে আমার 2 GB থেকে বেশি হয়ে 3.5 GB দেখাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আমার দরকার তো যে আমি আইডিএম দিয়ে আনলিমিটেড সাইজের ফাইল টরেন্ট ফাইল ডাউনলোড করব। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে আপনি কোথাও পাবেন না ইন্টারনেটে আনলিমিটেড ফাইল বা বিশাল বড় ফাইল সেটা আইডিএম দিয়ে ডাউনলোড করার। এই জিনিসটা seedr.com যেটা সবচেয়ে ভালো কাজে আসে সেটা হলো ছোটোখাটো কোনো ফাইল যেটা 10 MB 100 MB বা গিগাবাইটের কোনো ফাইল, সেটা সিনেমা হতে পারে, কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা আপনি খুব দ্রুত খুব সহজে এটা থেকে ডাউনলোড করতে পারেন। তো এটা আমি একটু পরে দেখাবো যে এটা কত সোজা। তো প্রথমে দেখা যায় এটা কীভাবে কাজ করে। তো ধরা যাক যে আপনি যে কোনো একটা ফাইল ডাউনলোড করবেন, ধরা যাক নিউ টরেন্ট প্রো, এটাই ডাউনলোড করবেন। এটা চলে এসেছে। তো এই যে প্রথমটা আমি ডাউনলোড দিব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গেট দিস টরেন্ট, এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যান্ড পেস্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে পেস্ট টরেন্ট ইউআরএল, এখানে টরেন্টের সেই লিঙ্কটা পেস্ট করে জাস্ট এন্টার দিতে হবে। এন্টার দিলে প্রথমে আসবে কালেক্টিং সিডস, এরপর আসবে কপিং ফাইল। এই যেটা চলে এসেছে। এখন আপনার এই ফাইলটা ডাউনলোড করার জন্য তৈরি। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফাইলটা আইডিএম দিয়ে ডাউনলোড করা শুরু হবে। তো এইভাবেই আপনি খুব সহজে seedr.com দিয়ে এই যে চলে এসেছে আইডিএম এর থেকে ডাউনলোড করার অপশন। seedr.com দিয়ে ইজিলি আপনি ছোটখাটো ফাইল ডাউনলোড করতে পারেন। তো ছোটখাটো ফাইল ডাউনলোড করা খুবই বড় দুটো সুবিধা আছে। একটা হচ্ছে এই প্রসেসটা অনেক ফাস্ট, আর সেকেন্ড হচ্ছে স্পিড অনেক বেশি পাওয়া যায়। সেটা আমি এখনই দেখাচ্ছি। বাম দিকে আছে আগে দেখানো মিউটরেন্ট প্রো, সেটা থেকে আইডিএম দিয়ে ডাউনলোডিং, আর ডান দিকে আছে সেম টরেন্ট ফাইল মিউটরেন্ট দিয়ে ডাউনলোডিং। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে টাইম কনজিউমিং না হয়। এখানে লক্ষ্য করুন যে ডাউনলোডিং স্পিডের যে ডিফারেন্স সেটা। এখন এখানে আইডিএম দিয়ে ডাউনলোডিং অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু মিউটরেন্ট যে ডাউনলোডিং এখনও শেষ হয়নি, এখনও কিছুটা বাকি আছে। এই মোটামুটি শেষ হলো। এই যে মিউটরেন্ট দিয়ে ডাউনলোডিং এখন শেষ হয়েছে। এখন সিডারের সুবিধা হলো দুইটা। এক নম্বর হচ্ছে প্রসেস লেস টাইম কনজিউমিং। মিউটরেন্ট ওপেন হয়ে ডাউনলোডিং শুরু করতে এবং ডাউনলোডিং স্পিডটা বাড়তে যে টাইম লাগে সেটা অনেক বেশি, এবং সিডারের জিনিসটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি তাড়াতাড়ি হয়। 2 নম্বর হচ্ছে ডাউনলোডিং স্পিড অনেক বেশি ফাস্ট আইডিএম যদি আপনি ইউজ করেন সিডার দিয়ে ছোটোখাটো ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে। এখন সিডার মেনলি ইউজ করি বা সিডার মেনলি আসলে ইউজ করা উচিত যে ছোটো ফাইল যেটা 10 MB 100 MB বা গিগাবাইটের ফাইল আপনি যদি খুব দ্রুত ডাউনলোড করতে চান তাহলে। আর এখন ইন্টারনেটে আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে আপনি আনলিমিটেড সাইজের টরেন্ট ফাইল আইডিএম দিয়ে ইজিলি ডাউনলোড করবেন। অ্যাজ সিডার ইজ হিয়ার, ইউ শুড টেক দ্য অ্যাডভান্টেজ or you should take the privilege of seedr. And I hope this video will help you. I'll see you guys in the next one.